আগামী ৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ পুরোপুরি বন্ধের আভাস দিলেন ডোনাল্ড ট্রাম্প। ২ বছরেরও বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি হামলার শেষ কোথায়, এমন প্রশ্ন বিশ্বজুড়ে আলোচিত হলেও যুদ্ধবন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। খুদ ইসরায়েলে হাজারো মানুষ যুদ্ধবন্ধের দাবি জানালেও বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে গাজা অভিযানের পরিকল্পনা করছেন। এমন পরিস্থিতিতে আগামী ৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার আল জাজিরা এ তথ্য জানিয়ে বলে, প্রেসিডেন্ট ট্রাম্প পরামর্শ দিয়েছেন যে গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়া উচিত। এই ফিলিস্তিনি উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ নিয়ে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক সম্প্রদায়। গত সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মনে করছি আগামী ২-৩ সপ্তাহের মধ্যে ভালো কিছু পাবো, পুরোপুরি বন্ধ হবে গাজা যুদ্ধ। এর আগেও তিনি গাজা যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু যুদ্ধ বন্ধ তো দূরের কথা, কোনো যুদ্ধবিরতিতেও রাজি হয়নি বিদ্যমান পক্ষগুলো। এমনকি ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে গাজায় মানবেতর পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ সামগ্রী যথাযথভাবে পৌঁছানোর ব্যবস্থাও করা যায়নি। অপরদিকে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে যাচ্ছে ওয়াশিংটন। তবে সাংবাদিকদের কাছে গাজায় মানুষের মৃত্যু ও খাবারের অভাবের কথা স্বীকার করেছেন ট্রাম্প। এর আগে গতকাল সোমবার গাজার নাসের হাসপাতালের ইসরায়েলি হামলায় ২১ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৫ জন সাংবাদিক ছিলেন। ঘটনাটি সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আসলে আমি এ নিয়ে খুশি নই, আমি এটা দেখতে চাই না। একই সঙ্গে আমাদের অবশ্যই এই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে। এরপর ট্রাম্প আলোচনার বিষয় ঘুরিয়ে গাজায় আটক বাকি ইসরায়েলি বন্দীদের মুক্ত করার প্রচেষ্টার কথা বলেন।